ওয়াও, ছেলেটা কত হ্যান্ডসাম, দেখতে তো বেশ সুন্দর। আমার তো খুবই ভালো লেগেছে, কিন্তু শার্টটাই কেমন যেন লাগতেছে। ছেলেটা যদি একটা টি শার্ট পরতো আরো হেভি লাগতো। আরে বাহ, মেয়েটা আমার সাথে সেটিং করতে যাচ্ছে। যাক, ভালোই হয়েছে। ওর সাথে সেটিং হলে আমার ভালোই হবে। মেয়েটা দেখতে খারাপ না, অনেক সুন্দর আছে। আর এমনিতে আমার কোনো গার্লফ্রেন্ড নাই, ও যদি আমার গার্লফ্রেন্ড হয়ে যায় তাহলে তো আমার বিন্দাস। কিন্তু ও তো আমাকে শার্টে পছন্দ করে না, টি শার্টে পছন্দ করেছে। কিন্তু টি শার্ট কথা ভাই, টি শার্ট। আরে এই তো টি শার্টের দোকান। আমি যাই শুধু একটা টি শার্ট কিনে নিয়ে এসে ওর সামনে আসবো, আমাকে পছন্দ করে ফেলবে। আচ্ছা ভাই, ভালো টি শার্ট আছে? আবার জিগায় টি শার্ট আছে তো হাজার হাজার পিস। আপনি কোন আপনার কয় হাজার লাগবে? না না, আসলে আমার বেশি লাগবে না। আমার একটা টি শার্ট লাগবে সুন্দর, যে টি শার্ট পরে আমি যেন মেয়ে পড়াইতে পারি। বুঝতে পেরেছেন? বুঝতে পারছি। তার মানে মাইয়া কেস। কোনো সমস্যা নাই, আপনি একদম সঠিক জায়গায় আসছেন। এই দোকানের নামটা আপনি বাইরে গেলেই দেখতে পারবেন, মেয়ে পটানোর কাপড় বিক্রয় কেন্দ্র। কোনো সমস্যা নাই, এমন একটা টি শার্ট দিব যেটা পরে গেলে আপনার পিছনে মেয়েরা খালি হির হির করে দৌড়াবে। এক মিনিট, তাই না? এটা নেন। সুন্দর হবে তো? আবার চিগায় খালি এটা পয়রা বাইরে বেন, কিন্তু গার্লস স্কুল বা কলেজের সামনে দিয়ে যাবেন না, বুঝছেন? কিন্তু কেন ভাই? না, মেয়ে মানুষ আপনার উপরে এমন ভাবে হুমড়ি দিয়ে পড়বে, আপনি ব্যথা পাইতে পারেন, মানে আঘাত টাঘাত পাইতে পারেন, এই জন্য বলছি আর কি। ও আচ্ছা, কোনো সমস্যা না ভাই, আমি মেয়ে পটানোর জন্যই টি শার্টটা কিনতেছি। বুঝতে পেরেছেন? আচ্ছা তাহলে আমি একটু ট্রায়াল দিয়ে আসি। হ্যাঁ, ভাই কেমন লাগতেছে আমাকে? বাহ, পুরো ঝাক্কাস লাগতেছে আপনারে। যেই মেয়ের জন্য এই টি শার্টটা আপনি কিনছেন, আপনি এখান থেকে বের হওয়ার পরে ওই মেয়ে তো আপনার দিকে চাই থাকবে, ওই মেয়ে অন্য কোনো দিকে চাইতেই পারবে না। আরেকটা কথা, শুধু ওই মেয়ে না, যদি অন্য কোনো মেয়ের সামনে দিয়েও যান, এই মেয়ে আপনার গায়ের উপরে হুমড়ি দেওয়া পারবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অন্য কোনো মেয়ে লাগবে না। যে মেয়েকে আমি সেটিং দেওয়ার জন্য টি শার্টটা কিনেছি ওটা হলেই হবে। ভাই তো দাম কত আপনার? আপনার জন্য এটা 1500 টাকা। 1500 টাকা, ওকে। এই যে ভাই, আমার কাছে পুরো 1000 টাকা আছে, 1000 টাকা রেখে দিন। 1000? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আপনার জন্য না হয় আমি 500 টাকা কম রাখলাম, কিন্তু এই টি শার্ট পইরা ওই যে কইলাম গার্লস স্কুল বা গার্লস কলেজের সামনে দিয়ে যাইবেন না, মাইয়া মানুষ হুমড়ি দেওয়া পড়বো। আরেকটা কথা, আপনার যেই বন্ধু বান্ধবগুলো মেয়েদেরকে পটাইতে চায়, এই বন্ধু বান্ধবগুলোরে আমার দোকানে পাঠা দিবেন, কারণ আমার দোকানের নাম হইতেছে মাইয়া পটানোর জন্য কাপড় বিক্রয় কেন্দ্র। ঠিক আছে। আরে মেয়েটা তো এখানেই ছিল, কোথায় গেল? আমার মনে হয় কোনো কিছু কিনতে গেছে। যাই, এই সুযোগে আমি একটু কোক টোক খেয়ে আসি। কি লেভেলের বলদের ঘরের বলদ! 500 টাকার একটা টি শার্ট 1000 টাকা দিয়ে ধরা দিলাম, বুঝতেই পারলাম। আরে তাহলে কাজটা এই মেয়েরই, মানে আমাকে বলদ বানানোর জন্য মিথ্যা কথাগুলো বলেছে যে আমাকে শার্টে ভালো লাগে না, টি শার্টে ভালো লাগে। দেখলে তো কিভাবে 500 টাকার টি শার্ট 1000 টাকা সেল করতে হয়। আমি তো তোমাকে আগেই বলছিলাম ভাইয়া, এসব বিজনেস তুমি করতে পারবে না। তোমার মাথায় না এই বুদ্ধিটা নাই, এই বুদ্ধি আছে আমার মাথায়, কিভাবে কাস্টমারকে হায়ার করতে হয়। দেখলে না কেমনে ওই ছেলেটাকে বলদ বানিয়ে সুন্দর মতো মুরগি বানিয়ে দিলাম। আমার কাছ থেকে শিখো কাস্টমার কিভাবে দোকানে নিয়ে আসতে হয়। তা দুজনে একই, তাই না? মানে দোকানটা এদেরই, টি শার্ট বিক্রি করার জন্য কাজটা করেছে। আমিও একটা বলদ, কার কথা শুনে আমি খুদাকে টি শার্ট কিনে ফেললাম। এই জন্যই তো তুই আমার ছোট বোন। কোনো সমস্যা নাই, তুই এমনি এমনি কাস্টমার নিয়ে আসবে আর আমি বিক্রি করব। ও আচ্ছা, তাহলে বাটপার পাল্লায় পড়েছি, তাই না? কি আর করার।